আশুলিয়ায় মাদক কারবারিদের সঙ্গ না দেওয়ায় কিশোর গ্যাংয়ের হামলার শিকার যুবক, থানায় মামলা দায়ের। ঢাকার আশুলিয়ার কান্দাইল হাকিম মার্কেট এলাকায় মাদক কারবারিদের সঙ্গ না দেওয়ায় এক যুবকের উপর নৃশংস হামলার অভিযোগ উঠেছে কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে। হামলার শিকার রায়হান 23, পেশায় একজন রং মিস্ত্রি। আমাকে যখন মারছে তার পিছনে আরো পোলাপান ছিল, না হলো 15 থেকে 20 জনের মতো পোলাপান ছিল। ছিলেন কয়জনকে? আমি দুইজনকে। ওদের নাম কি? একজনের নাম আরিফ, একজনের নাম আশরাফ। জানা গেছে 6 আগস্ট মঙ্গলবার সকালে হাকিম মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় কয়েকজনের সহায়তায় গুরুতর আহত অবস্থায় রায়হানকে উদ্ধার করে দ্রুত ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এই ঘটনায় আহত রায়হানের পিতা নিয়ামত আলী বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা 7 থেকে 8 জনের আসামি করে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। রঙের কাজ করে, কাজ করতে যাওয়ার সময় ওরা পথে পাইয়া বাধা দিয়া আর এইভাবে মনে করেন যে ডাক দিছে। ডাক দেওয়ার পরে মনে হয় যে একজনে মারছে, আরেকজন একটা ছেলে ছিল, আরো কয়েকজনে ফোন দিয়ে না সাবাডি রাম দাউলে সমানে কোবাইয়া রাস্তায় পালাই দিল। স্থানীয়দের অভিযোগ, এলাকায় মাদক কারবারি ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য দীর্ঘদিন ধরেই চলমান। তারা জানান, এই চক্রের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে হামলা মামলার শিকার হতে হয়। এমনকি সাধারণ তরুণদের নিজেদের সঙ্গে জড়াতে চাপও প্রয়োগ করে তারা। আমার বাসার সামনে এখন যে ছেলে যারা মারছে এই ছেলে আমার পরিচিত। এখন হ্যাঁ পোলা আমার বাসার সামনে আইছে, বিপক্ষ দিন যারা ছিল আমি গেটের থেকে বাড়াইছি, আইয়াই দিয়ে কি মনে করেন কুবাকুবি শুরু হয়ে গেছে। এলাকাবাসীর দাবি, কিশোর গ্যাং ও মাদক কারবারিদের বিরুদ্ধে প্রশাসনের দ্রুত ও কঠোর পদক্ষেপ প্রয়োজন, যেন সাধারণ মানুষ নিরাপদে চলাফেরা করতে পারে। পরে ওদিকে নিয়ে এসে ওরা দেখে কি কোন দিক দিয়ে ঘুরে রাস্তার মধ্যে আটকাই দিল কয়েকটা পোলাপাই না আইয়ে হেরে এমন ভাবে মারতেছে। পরে সজীব আবার গেটের থেকে বাড়াইছিল, তো আমরা মনে করেন আটকাই রাখতেই পারি না। কতজন ছিল ওরা? হেরা মনে করেন রাস্তায় আরো পোলাপাইন ছিল, কিন্তু ভিতরে মনে করেন অস্ত্র মস্ত্র নিয়ে 4 জন ঢুকছে।